বাট লেটার এটা হচ্ছে আর কি যে আমি এডিট করে ঠিকঠাক করে নিবো, প্যারা নাই। সো ফার্স্ট কথা হলো, আপনি থাকেন কোথায়? সৌদি আরব? হ্যাঁ, আমি আছি এখন সৌদি আরবে। ৩ ওকে, বছর হলো আরকি এখানে। ওকে। সো সৌদি আরবের কোথায়, মানে জায়গাটা? আ এটা হচ্ছে যে জিদ্দা, অর্থাৎ মক্কা থেকে আমার এখানে আসতে ৩ ঘন্টা সময় লাগে। ওকে, জেদ্দা। জি। ওকে। হুম। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা এর ৪ টা আলাদা এরিয়া, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা এই ৪ টা আলাদা এরিয়া। ওকে। সো আর বাংলাদেশে আপনি মানে ইটস ওকে, আপনার অত কিছু বলার দরকার নাই। বাট আপনি চাইলে আপনার গল্পটা শুরু করতে পারেন। মানে হোয়াট ইউ থিংক, হ্যাঁ, আপনি ইউ ক্যান স্টার্ট, কোন প্যারা নেই। ক্যান টেল। জি, আচ্ছা। হ্যাঁ, আ তার সাথে আমার ফার্স্ট পরিচয় হয় ২০২৪ সালে। ওকে, তো ওকে, ২০২৪ সালে পরিচয়। আমি এমনিতেই Facebook এ ঐরকম থাকি না। আর যতটুকু থাকি এমনিতে আমি ভিডিও-টিডিও দেখি, ঐরকম কারো সাথে কথা বলা এটা আমার কখনো আগেও ছিল না, বাট এখনো নাই। তো তার সাথে আমার পরিচয়, সে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। সেটা মনে হয় আমার ৩-৪ দিন পরে অ্যাকসেপ্ট করি। এর মধ্যে সে আবার আমাকে মেসেঞ্জারে নক করে। আমি দেখেও বিষয়টা ইগনোর করি। তো তারপরে একটা পর্যায়ে আমি অ্যাকসেপ্ট করি। তারপরে সে নিজে থেকে হাই, হ্যালো, বিষয়টা আমি ইগনোর করছি প্রায় ৪-৫ মাসের মতো। তো তারপরে একটা সময় আমিও একটু হাই, হ্যালো টুকটাক কথা বলতাম। বলতে সে আমাকে প্রপোজ করে যে আমরা ফ্রেন্ডলি কথা বলব। তো যেহেতু আমি আগেও কখনো কথা বলিনি কারো সাথে ওইভাবে, তো আমি বলছি ঠিক আছে, ফ্রেন্ডলি কথা বলব। তো হয় না যে কথা বলতে ফ্রি হয়ে ফ্রেন্ডলি কথা বলতে তাকে আমি আমার সমস্ত ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয় আমি শেয়ার করেছি। হয়তোবা এটা আমার ভুল ছিল। তো শেয়ার করার একটা পর্যায়ে সে আমাকে একদিন হুট করেই মানে ৫-৬ মাস পরে আমাকে বলে যে, "আমি তোকে বিয়ে করব।" আমি বলছি যে, "সিরিয়াস?" বলে, "হ্যাঁ।" না, না, এটা কেমনে সম্ভব? এটা আমি দেশের বাইরে থাকি। ও, সে আরেকটা কথা বলে দেই। সে কিন্তু সৌদি আরবে থাকে। সে থাকে মদিনাতে। সে থাকে মদিনায়। তো ৭-৮ মাস পরে তখন তার কাছে মানে আমি যে তাকে যে প্রতারক বলবো, বিশ্বাসঘাতক বলবো, এইরকম কোনো ওয়ে ছিলই না। মানে এটা এখন আমার বিশ্বাস হয় না যে সে প্রতারণা করছে আমার সাথে। তাকে বোঝা যায়নি, বাট আমি এটা ধরতেও পারিনি কখনো। তো এরকম করে হতে আমাদের ২ বছরের সম্পর্ক। ২ বছরের মধ্যে আমরা মদিনাতে গিয়ে ২ বার দেখা করছি। মানে শুধু দেখাই করছি, ওখানে খারাপ কোনো কিছু না। তো আমাকে সে ওখানে কথা দিছে যে, "আমি বিয়ে করলে তোমাকেই করব। আমাকে একটু সময় দাও।" এই সেই, তার ফ্যামিলি প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তুমি সময় নাও, আমি তোমাকে সময় দিব। তো এরকম করে চলতেছে। কিন্তু উম রিলেশনের প্রায় ১.৫ বছর পরের থেকে ভাই বিশ্বাস করবেন না, আমি এতটা মানে প্যারার মধ্যে ছিলাম। এতটা মানে আমি বোঝাইতে পারব না। আমার হয়তো আমার জায়গায় অন্য কেউ হইলে মইরা যাইত। কেন জানি না হয়তো আল্লাহ আমাকে ভালোবাসে বলে আমি এরকম কোন ডিসিশন নিতে পারি নাই। মানে কি বলবো? মানে এতটা অশান্তি মনে হয় কবরের মধ্যেও আল্লাহ বান্দাকে দেয় না। আমি এইরকম মানে অসহ্য যন্ত্রণা সহ্য করছি। মানে এই যে কথা বলে না, ইগনোর করে। আবার যখন বলতাম আমি কান্নাকাটি করে অস্থির, আমি বলতাম, "আমার সাথে কেন এরকম করো? তোমার না ভাল লাগলে তুমি চলে যাও।" তখন বলত, "না, আমি তোমাকে ভালোবাসি, আমি টেনশনে আছি।" আচ্ছা, টেনশন তো সবারই থাকে। কিন্তু টেনশন তুমি দুনিয়ার টেনশন কি আমার উপরে দাও? আমি এই যে তোমার জন্য এত ছটফট করি, এটা কি তুমি বোঝো না? তখন ২ দিন কথা বলছে, বলে আবার দেখা গেছে ৩ দিনের দিন সেম কাহিনী। তারপরে মানে বিষয়টা শুধু আমি মানায় নিছি। আমি মানায় নিচ্ছি যে আচ্ছা ঠিক আছে, আমি যদি নিচু হইলে, নত হইলে সম্পর্কটা টিকে যায়। ওকে ফাইন। আমি হচ্ছে বারবার আমিই কষ্ট পাচ্ছি। এবং সে কি করে? আমি যখন কান্না করি না, মানে সে আমাকে বলে যে, "তুমি কান্না করলে ভাল লাগে আমার।" ওয়াও! হ্যাঁ, মানে আমি অসহায়ের মতো কান্না করতেছি। আমি নামাজে বসে তাকে দেখাইতেছি যে, "এরকম করো না। আমার অভিশাপ কিন্তু তোমার জীবন তছনছ করে দিবে।" মানে সে মানে আমি যেদিন হয়তো একটু ভালো মুডে কথা বলছি, আমাকে বলে, "আজকে কেন কান্না করো না?" আমি তারপরেও বুঝতে পারিনি যে আমার সাথে সে চিট করতেছে।
মানে আমার বোঝার মানে কোনো অপশনই রাখে নাই এখানে। আমি কেমনে বুঝবো এটা? তারপরে এরকম হতে, হতে গত মাসে সে গত মাসে না এটা হচ্ছে রোজার ঈদের আগের থেকে আমাকে একদম ফুললি ইগনোর। মানে হুট করেই সে আমাকে বলে যে, "আমার দোকানে প্রবলেম, দোকানে কথা বলতে পারব না।" আচ্ছা ঠিক আছে। তারপরে আমার মস্তিষ্কে এটা ঢোকে না যে সে আমার সাথে দূরত্ব বাড়াইতেছে নিজে থেকে। যে একটা অজুহাত দেয় কি যে, "আমার ভাল লাগতেছে না।" মানে ওর ১ম কথাই ছিল, "আমার ভাল লাগতেছে না।" মানে এটাই ছিল ওর আসল কথা, "আমার ভাল লাগতেছে না।" তারপরে আর কি করব? ও এরকম করে দিনের পরে দিন চলতেছে। আমি কিচ্ছু বলতেছি না। হ্যাঁ, আমি এই পাশ থেকে শুধু কষ্ট পাচ্ছি। কথা বলার জন্য ছটফট করতেছি। আমার করণীয় শুধু এতটুকুই ছিল। ও এমন হলো যে সারাদিন কথা বলে না, রাতে ফোন দেয়। বাসায় গিয়ে রাতে আমার সাথে কথা বলে যোগাযোগ করে। আচ্ছা ঠিক আছে, তাতেও আমি মেনে নিলাম। আমি মানে শুধু মেনে নেওয়ার উপরেই আছি। আমি যে বলেছিলাম যে, "তুমি আমার সাথে যাই করো, যেটাই করো আমি কখনো তোমাকে ছাড়ব না।" মানে এই জিনিসটাই সে তার ভালোভাবে কাজে লাগায়। তো কিছুদিন আগে অর্থাৎ জুলাইয়ের মনে হয় ১০ তারিখে একদিন রাতে মানে তারপরে তো হচ্ছেই আমাকে বডি শেমিং করা, আমাকে ছোট করে কথা বলা, অপমান করে কথা বলা, আমার পরিবার নিয়ে কথা বলা। আমি তারপরেও কিছু বলি নাই। আমি শুধু কান্না করছি আর বুঝাইছি যে, "এসব করো না, এটা ঠিক না।" কিন্তু জুলাইয়ের মনে হয় ১০ তারিখে আমার সাথে ওর লাস্ট কথা হয়। লাস্ট না, ওইদিন আমার আব্বা যেহেতু দেশের বাইরে থাকে, মালয়েশিয়া আছে। তো আমার আব্বাকে নিয়ে অনেক ধরনের বাজে কথা সে বলে। তো আমি রাগ করে আমি ফোনটা কেটে দেই। যে, "তোমার সাথে কথা বলব না। তুমি মানুষকে এত ছোট করে কেন কথা বলো?" তো তারপরে আমি ফোন কেটে দেই। দেওয়ার পরে এমনও হয়েছে জানেন ভাইয়া যে ও দোষ করতেছে হাজারটা, ভুল করতেছে। ৩ দিন, ৪ দিন, ৫ দিন চলে যাচ্ছে ফোন দেয় না। আমি যখন ওর সাথে কথা বলি, তখন তারপরে কি করে যে ফোন রিসিভ করে না। নাম্বার ব্লক করে রাখে অথবা নেট বন্ধ করে রাখে। মানে আমি মানে বোঝাইতে পারব না যে আমি কি যন্ত্রণা সহ্য করছি এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। হয়তোবা সেই সব মানুষই বুঝতে পারবে এই যন্ত্রণাটা। মানে শুধু একটু কথা বলার জন্য। শুধু যে আমার সাথে একটু কথা বলো। আমি ৩ দিন ৪ দিন পরে আমি নিজে থেকে যখন ফোন দিছি তখন সে আমার ফোন রিসিভ করে না, কথা বলে না, ব্লক করে রাখে। মানে এত যে খেলা দেখাইছে, সে খেলার শেষ নাই। আচ্ছা একটা প্রশ্ন করি আপনারে সেটা হইলো যে আ আপনি যে বললেন যে নরকের মানে সে আপনার সাথে কি খারাপ ব্যবহার করতো? মানে গালাগালি, বাজে ব্যবহার এগুলো হ্যাঁ, করতো? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া একদম। মানে আপনার প্রত্যেকটা কথা আমি আপনার ভিডিও তো অনেক আগে থেকেই ফলো করি এবং প্রত্যেকটা কথার সাথে আপনার মানে আমার জীবনটা একদম মিলে গেছে। মানে আমাকে যে বাজে ভাষায় কথা বলা, আমাকে বডি শেমিং করা, আমার নিন্দা করা মানে অনেকটা মেয়েলি স্বভাবের মতো ওর কিছু দিক ছিল। যে পুরুষ মানুষরা তো যারা পুরুষ মানুষ তারা কেন মানুষের নিন্দা করবে না তো? এটা তো মেয়েলি, এটা মেয়েদের কারবার। কিন্তু আমাকে করছে। তারপরে ওই যে একটা কথা থাকে না? যে ভালোবাসা আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম। মানে আমার বিষয়টা ছিল ওরকম। যে আচ্ছা যাও তুমি ভুল করছো মাফ করে দিলাম। আমি কখনো যে ওরকম কঠোরভাবে কথা বলা, প্রতিশোধ এই সেই এটা আমার কখনো আমার আসেনি। আমি বারবার শুধু তাকে আচ্ছা ঠিক আছে তুমি এরকম করছো আমি মাফ করে দিলাম। আমি তো ভালোবাসি তোমাকে। আমি সবকিছু দিয়ে হলে আমি তোমাকে চাই। যখন এই জিনিসগুলো আমার দুর্বলতার দিকগুলো সে বুঝতে পারে গেল, তখন মানে যে তার খেলা সে দিনের পরে দিন এমনভাবে দেখাইতেছে, মানে ১.৫ টা বছর মনে হয় সম্পর্কটা ভালো গেছে। তারপরের থেকে বাকি দিনগুলো শুধু আমি দেখার উপরই ছিল। আচ্ছা ঠিক আছে আমি মানায় নিচ্ছি। আমি এই করতেছি, ওই করতেছি। আমাকে এত অপমান করত, এত ছোট করে কথা বলত যে, "আমি এখানে আছি, আমি ছাড়া তার কোনো মানে হিল্লে নাই।" আমার যাওয়ার জায়গা নাই। মানে এতভাবে কথা বলতো ভাই, আমার বিশ্বাস হয় না যে মানুষ ভালোবাসলে মানুষকে কি এরকম ছোট করে কথা বলতে পারে? এটা কি হয় সম্ভব? তা আপনার সাথে সে যে আ মানে আপনি যে বললেন যে সে চিট করছে, আপনার ধরতে পারছেন কিভাবে? হুম। আ জি। ওই যে বললেন না যে মানে সে চিটিং করছে মানে সে কারো সাথে ইনভলভ আছে বা সামথিং? আ সামথিং বলতে গেলে ওর তো পাসওয়ার্ড আমার কাছে ছিল। Facebook পাসওয়ার্ড, Messenger, Instagram। এটা একসময় আমি জোর করে একরকম যুদ্ধ করে আমি এসব নেই, আদায় করি। তো একটা স্বভাব কি ছিল জানেন ভাইয়া? আমাকে ভালোবাসে বলতো। কিন্তু
অন্যান্য মেয়েদের আইডিতে গিয়ে না ওই মেয়েদেরকে ফলো করত। হুম। এটা তো আমি দেখতাম। এই জিনিসগুলো যখন কথা বলছি, তখন আমি সত্যিটা আরেকটা কথা কি মিথ্যে কথা বলতো অতিরিক্ত। আমি সত্যিটা মনে করেন হাতে নাতে ধরছি। তারপরেও যখন ও পারতেছে না আমার কথার সাথে তখন বলতো যে, "তোমার যা ভাবার ভেবে নাও।" মানে এই জিনিসগুলো আমি ফেস করছি যে আমাকে সে ভালোবাসে ঠিক আছে। কিন্তু অন্য মেয়েদের কেন তুমি দেখবা? এটা কোন ধরনের স্বভাব? এটা তো তুমি আসলে আমাকে ভালোবাসো না। এটা তো হলো না। কারণ ভালোবাসলে তো একজন মানুষকে সর্বদিক থেকে ভালোবাসতে হবে। তুমি এখন অন্য মেয়েদের পিছনে ঘুরতেছো। এটা তো আসলে ক্যারেক্টারলেস। এটা ঠিক না। এই জিনিসগুলো আমি মানে দিনের পরে দিন, দিনের পরে দিন এবং ও বলতো যে ও নাকি অতীতে কারো সাথে কথা বলে নাই। কিন্তু লাস্ট যদিও মোর মেসেঞ্জারটা আরো ১ বছর আগে চেক করতাম, তাহলে আরো অনেক আগে হয়তোবা আমার ওর সাথে বিচ্ছেদ হইতো। কিন্তু লাস্ট টাইমে এসে আমি ওর পুরো মেসেঞ্জার একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম। শেষের দিকে যে অবস্থা ২০২৪, ২৩, ২১ এর মানে এত অসংখ্য মেয়েদের সাথে কথা বলছে এবং সেই এসএমএস, ভয়েস গুলো রয়ে গেছিল। এবং প্রত্যেকটা জিনিস আমি ওকে স্ক্রিনশট দেই, ভয়েস দেই। আমি বলছি যে, "তোমার অতীত তো আরো বেশি ভয়ংকর ছিল। তুমি এইরকম মানুষ" আমি শুধু এতটুকু কথা বলছিলাম। মানে ও কথা কি মানুষ মানুষ ভুল করলে তো স্বীকার হবে। ওর মধ্যে এই জিনিসটা ছিল না। নিজের স্বীকারোক্তি কখনো দেয় নাই। আমি কি বলবো? তারপরে ওর সাথে লাস্ট যেদিন আমার সাথে কথা হয় ১০ দিন পরে ১০ দিন পরে আমি ওকে নক করি নিজে থেকেই। নক করার পরে ও করছে কি যেই আমি কল দিচ্ছি সঙ্গে, সঙ্গে আমাকে ব্লক। সব জায়গা থেকে ব্লক। আমি তো ওইদিকে পাগল হয়ে গেছি। মানে আমার প্রায় ১৫ দিনের মতো ভাইয়া আমি প্যানিক অ্যাটাক করছিলাম ২ বার। আমি বুঝাইতে পারব না। আমি এত মানুষের হাত পা ধরছি ওর সাথে কথা বলার জন্য এবং ওর যারা রিলেটিভ ছিল তারা আমাকে বলছে যে সে নাকি আমার সাথে চিট করছে। সে কখনো বিয়ে করবে না। মানে বিষয়টা জানার পরে আমি কেমনে বাইচে আছি একমাত্র উপর আল্লাহই জানে। যে আসলে আমি কাকে ভালোবাসলাম, কাকে বিশ্বাস করছিলাম। আমি লাস্ট ওর সাথে আর কোনো যোগাযোগই করতে পারি নাই। আমার শুধু কথা একটাই ছিল যে, "আমার সাথে একটু কথা বলো তুমি। কথা বললেই সব সমাধান হয়।" কিন্তু ওর একটা দিক ছিল যে, আমাকে সৌদি আরব নিয়ে ও মানে ও যেখানে থাকে সে আমাকে ওখানে নিবে এবং ও গাড়ি কিনবে, ফ্যামিলি প্রবলেম ছিল। তো আমি তারপরে বলছি, "দেখো ফিন্যান্সিয়াল প্রবলেম হলে এটা দুজন মিলে ঠিক করা যাবে। গাড়ি কিনবা আমি তোমাকে হেল্প করব। আমি তোমাকে টাকা-পয়সা দিব। কিন্তু তুমি কোন ডিসিশন নিও না জানি কখনো ভুলভাল।" তারপরে লাস্ট আমাকে একদিন বলে যে, "আমি তোমাকে আর কতদিন আশায় দিব যে আমি আর সম্পর্কে থাকতে চাচ্ছি না। আর কত আশা দিব তোমাকে?" আমি বললাম, "আমি তো বসে আছি। আমি তোমার অপেক্ষায় আছি। আমি তো বলি নাই আমি ছেড়ে যাচ্ছি। আমি তো অপেক্ষায় আছি। এখন তুমি হুটহাট করে একটা ডিসিশন নিবা। এটা তো ঠিক না।" তখন বলে ও একই কথা যে, "না।" তো বললাম, "আসলে বুঝতে পারছি এটা তো টাকার প্রবলেম না। এটা তোমার প্রবলেম।" তারপরে এই কথা যেদিন আমাকে বলল, আমাকে তো সব জায়গা থেকে ব্লক করছে। কিন্তু ওর আরেকটা ফোনের আইডির পাসওয়ার্ড আর এত আইডি ভাই জানেন না? এত Facebook আইডি। মানে এত আইডি ছিল তার। ওই যে হয় না যে সত্যির একটা জিনিস সবসময় জয় হয়। সবগুলো আমার সামনে আস্তে, আস্তে চলে আসে। তারপরে আমি কিছু বলি নাই। প্রতিবাদ করি না। আচ্ছা যাক। এর হয়তো স্বভাবই এরকম। আমি শুধু মানায়েই নিছি। যদি ১ম ধাক্কায় যদি ওর পাছায় লাথি দিয়ে মনে করেন আমার জীবন থেকে বিদায় করতাম, তাহলে আমার আজ এই অবস্থায় আমি দাঁড়াইতাম না। কিন্তু আমি সেটা করি নাই। আমি শুধু মানায় নিছি, দেখছি, সময় দিছি, সময় নিছি। তারপরে এখন আমাকে ও আপনার বলল। আম আপনার কয় বছর সম্পর্ক ছিল এটা? ইন টোটাল? এটা ছিল প্রায় ২.৫ বছর। ২.৫ বছর। জি। আ এখন আপনি কি মানে এখন আশা করেন যে সব ঠিক হবে? আ এখন আসা মানে আমি একটা এই জিনিসটাই আমি কাউকে বলতে পারি না। আমি আপনাকে বলতেছি। ওর সাথে যখন আমি পাসওয়ার্ড আমি ওকে যেদিন দেই এবং আমার আইডিতেও ব্লক করছিল। আমি আবার ছাড়াইছিলাম। পরে আমি আবার ব্লক করে আমি ওর আইডির পাসওয়ার্ড সবাইকে দিয়ে দিই। কিন্তু ও আমাকে আবার ব্লক ছাড়াই রাখছে। হুম। এটা কেন ছাড়াই রাখছে ভাইয়া? আমি এটা জানতে চাচ্ছি। না এখানে ব্লক ছাড়া এগুলা দেখেন আপনার এগুলা আসলে কোনদিনও সম্পর্ক না আসলে। কারণ আপনার নিজেকে আপনি প্রশ্ন করেন যে আ মানুষ ঘর সংসার করে, বাচ্চা-কাচ্চা পালে, হ্যাঁ? এখানে আরো অনেকগুলা বিষয় জড়িত থাকে। জি। সেখানে এসব ব্লক, আনব্লক,
যোগাযোগ নাই, মনে অশান্তি। হ্যাঁ, এখন এগুলা আপনারা করতে মানে এগুলা করা যায় যখন আরকি লাইফের অন্য দিকগুলা ঠিক থাকে। কিন্তু আপনার যদি আজকে লাইফের অন্য দিকগুলা বেঠিক থাকতো যে টাকা-পয়সার সমস্যা কিংবা বিভিন্ন প্রবলেম, তাইলে আপনি আসলে পাগল হয়ে যেতেন। আর আম সে ব্লক খোলে, আনব্লক করে এগুলো সব হচ্ছে জাস্ট মানে গেম। তার যখন যেটা মন চায়। বাট এখানে আসলে তেমন কিছুই নেই। এখানে মানে আরেকটা জিনিস আপনি যে বললেন যে কথা বললে ঠিক হবে। কথা বলতে হবে কেন? মানে এখানে বুঝানোর কি আছে? মানে আমি তোমার সাথে থাকতে চাই বা তুমি আমার সাথে থাকতে চাও। এই যে থাকার যে ব্যাপারটা এটা হচ্ছে যে মানে আপনার দম বন্ধ হয়ে যাইতেছে, আপনি মরে যাইতেছেন। আরে ভাই তার 1% ও তো অন্য সেক্সে থাকতে হবে। যে আপনি কথা বলতে চাইতেছেন, "না আমি চাই না।" সে বলতেছে, "না আমি চাই না। আমি কথা বলব না। আমি ব্লক করব, আনব্লক করব, যা খুশি তা করব, রং তামাশা।" ফ্যাক্ট হইল যে এভাবে জীবন চলে না। এভাবে জীবন চলে না। জীবনের অনেক রকমের আ মানে ইয়া আছে, স্টেপ আছে। আর আম সবচেয়ে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন হইলো যে আপনি সম্পর্কে কেন যান? বা সম্পর্কে কেন একটা মানুষকে চাইবেন? নিশ্চয়ই বা এখন যদি বলেন যে, "না ভাই আমি খারাপ থাকার জন্য চাই" সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন। কিন্তু মানুষ ভালো থাকতে চায়, একটা বেটার লাইফ চায়। হ্যাঁ? এখন যে মানুষটা কোনো জানে যে ঠিক আছে ব্লক করা একটা ইনসাল্টিং, যোগাযোগ না করলে সে কষ্ট পায়। ইনফেক্ট যদি এমন হতো যে ঠিক আছে সে বুঝে না। সে অলরেডি জানে যে এই কাজটা করলে আপনি কষ্ট পান। তো এইখানে আপনি তাকে যতই পছন্দ করেন, তার প্রতি যতই আপনার অ্যাট্রাকশন থাকুক বা যত কিছুই থাকুক, ১ম কথা হইলো সে চায় না। ২য় কথা হলো সে চাইলেও আপনি সারভাইভ করতে পারবেন না। আপনার আজীবন আপনার এরকম ঘুমের সমস্যা হবে, আপনি নার্ভাস থাকবেন, আপনি তার পিছে ঘুরবেন, আপনার মনে হবে মাথা ঘুরাইতেছে, আপনার পুরা মানে অবস্থা খারাপ হয়ে যাবে। মানে আপনার লাইফটা হুম। হয়ে যাবে পুরো একটা মানে প্যাথেটিক লাইফ। এবং আপনি এখানে ছাড় দিতে, দিতে আপনি দেখবেন যে আসলে আপনার কিছু আর নাই। হ্যাঁ যোগাযোগ ভাইয়া। করলেও হবে, কথা কম বললেও হবে, মাসে ১ বার দেখা করলেও হবে। আচ্ছা Facebook চালাইলেও আইডি পাসওয়ার্ড না দিলেও হবে। এই হবে, 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 হবে করতে, করতে তারপরও আপনি রাখতে পারবেন না। তো এই কারণে আমার সাজেশন হইলো যে আ আপনাদের মানে নো কনট্যাক্ট এ আপনাদের যে প্রবলেমটা হয় যে আপনারা একটা আশা রাখেন এবং আপনারা ভয় পান যে একা হয়ে যাবেন। এখন কথা হইলো হুম, মানুষ ধোঁকা থাইকাও গলায় দড়ি দেয়। হ্যাঁ? আর কোন মানুষ একা আছে, কারো সাথে সম্পর্ক নাই। আ আজ পর্যন্ত পারলে দেখান যে একজন মনে করেন জীবনে প্রেম করতে পারে নাই, এই দুঃখে আত্মহত্যা করছে। এটা কোনদিন হয় না। হ্যাঁ? জি। সম্পর্ক না থাকলে বড়জোর মানুষ হতাশ হইতে পারে। যার সম্পর্ক নাই। কিন্তু আমার সম্পর্ক নাই। এই দুঃখে আমি আজকে থেকে আর বাঁচব না। এটা কোনদিন হয় না। বরং হুম, সম্পর্কে যাওয়ার পরে মানুষ কষ্ট পাওয়ার পরে মানুষের বাঁচার ইচ্ছাটা কমে যায়। সো আমি আপনাকে যেই সাজেশনটা দিব সেটা হইতেছে যে, আপনি তাকে সব জায়গা থেকে ব্লক করে আপনার ওইখান থেকে পুরোপুরি সরে আসতে হবে। আপনার খারাপ লাগলেও, আপনার যদি কষ্টও হয়, আপনার যদি মনে হয় যে আপনি মরে যাইতেছেন, তারপর আপনি যোগাযোগ করবেন না। আপনার মনে হবে একটু যোগাযোগ করি। কিন্তু কথাটা হইলো যে, এই যোগাযোগটাকে আপনার কন্ট্রোল করতে হবে। ১-২ বার ফেইল করবেন, ৩ বার ফেইল করবেন, বাট ইউ হ্যাভ টু স্টপ ইট ফরএভার। এখন আপনি বলতে পারেন যে, কারণ দেখেন হি ইস একটা সে একটা বয়স্ক মানুষ। হ্যাঁ? যেমন একটা কথা আছে, কয়লা ধুইলে ময়লা যায় না। আর মানুষের খাসলে তো চেঞ্জ হয় না। হ্যাঁ? তো অভ্যাস কোনদিন চেঞ্জ হয় না। তো আপনি যতই পছন্দ করেন, যতই কিছুই করেন না কেন, আর আপনি এখন ভাবতেছেন আপনার শুধু মেন্টাল হেলথ এর ব্যাপারটা যে, আচ্ছা আমার লাইফে আসলে হয়তোবা কথাবার্তা বললে, গোছাইলে, বিয়ে করলে না, আপনার তখন আপনার আরো ট্রমা টানতে হবে। আপনার বাচ্চার ট্রমা টানতে হবে। আপনার বাচ্চার ট্যাগ টানতে হবে। আপনার সে বাচ্চাকে মানুষ করতে গিয়ে দেখা যাবে যে আপনি আপনার আ ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন বাচ্চার উপরে তুলতেছেন। বাচ্চা বড় হতে দেখবে যে একটা খুব ডিস্টার্বিং একটা পরিবেশ। সো আপনি তখন মানে ট্যাগের উপর ঠেলে ট্যাগ খাবেন। টক্সিক সম্পর্কে ছিলেন, বিয়ে করছেন, দেন বাচ্চা-কাচ্চা সহ আরো টক্সিক অবস্থা এবং লিটারেলি ইউ আর জাস্ট মেসড আপ। সো হি ইস নট দ্যা রাইট পারসন। আপনার মানে লাইফে শুনেন, লাইফে প্রেম-প্রীতি ছাড়াও জীবন চলা যায়। অসম্ভব কোনো ব্যাপার না। বহু মানুষ আছে যে মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছে। বহু মানুষ আছে আমাদের বহু আগে দেখা গেছে বাপ-মার পছন্দ হয় নাই। মানুষ এমন একটা বিষয় যে মানুষ আসলে মরা মানুষের শোক পর্যন্ত কাটায় ওঠে। মানুষ যদি আজীবন দুঃখ ধরে রাখত, তাহলে দুনিয়া আর আগাইত না। দিস ইস ভেরি ইম্পোর্টেন্ট। যে না এখন আপনি এখানে জিতছেন না হারছেন বা আমার ভালো দাম নাই। অল আর ঠিক আছে?
যাই হোক, আপনি এখানে আজান দিতেছে, তা আমি মানে কি বলবো, আই গেস আমার মনে হয় আমি যা বলছি আপনার মনে বুঝতে পারছেন। আর ওটাই বলবো আর কি, যে আমার ডিসিশন গুলো দেখেন, স্ট্রিক্টলি ফলো করেন, খারাপ লাগবে বাট একটা পর্যায়ে গিয়ে এগুলো মেক সেন্স করবে, একটা পর্যায়ে গিয়ে এগুলো মেক কিন্তু সেন্স করবে। আমার প্রশ্ন একটা প্রশ্নই থেকে যাবে যে আসলে আমার কি দোষ ছিল? একজন মানুষ সাময়িক আনন্দ আপনার নেওয়ার জন্য দোষ কি ছিল, এই এই কোশ্চেনটা আপনি করতেছেন শুধু অ্যাজ এ পার্সন ইন্ডিভিজুয়ালি। এখন আমি যদি বলি যে গাজার সেই 6 মাসের শিশুর কি দোষ ছিল, বাংলাদেশের 9 মাসের মেয়েটার যে জনি কেটে যে রেপ করা হয়েছে ওর দোষ কি ছিল, হ্যাঁ রাস্তা দিয়ে হাইটে আসতেছিল একটা ছেলে সারা জীবন ইনকাম নিয়ে, ওর একটা ছিনতাইকারী চাকু মেরে দিচ্ছে, ওর কি দোষ ছিল? বহু কষ্ট করে একটা মেয়ে 35 বছর বয়স লাগা ডাক্তার হয়ে আমেরিকায় মাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছে, কিন্তু প্রোটেকশন মারা গেল, তার দোষ কি হইলো? সি দিস ইজ অল অ্যাবাউট ইউ। আপনি ভাবতেছেন আপনার প্রতি আনফেয়ার, ওয়ার্ল্ড ইজ আনফেয়ার টু এভরিওয়ান। আপনি ফেসবুকে গেলেই দেখবেন যে একটা 18 বছরের পোলা ক্যান্সারের লগে লড়াই করতেছে। আমি আগে টাকা তুলছি, সেখানে এক মেয়ে, হ্যাঁ আমার ফ্রেন্ডের বাচ্চা, ঠিক আছে, সে মারা গেছে, তার বয়স 1 বছরও না, 6 মাস 3 মাস না 6 মাস, কত বছর ক্যান্সার ম্যান্সার হয়ে সে দুনিয়াটা দেখেনি। আপনি দুনিয়া দেখছেন, আপনি সম্পর্কে জড়াইছেন, সম্পর্কের ভালো দিক দেখছেন, খারাপ দিক দেখছেন, ইউ আর লিভিং, এবং আপনি এখনো মানে নিঃশ্বাস নিতেছেন, ইউ আর ব্লেসড। হ্যাঁ, আপনি যে জায়গাটা আছেন, ট্রাই টু সি, দেখেন আপনি ওমরা করতে পারেন কিনা, অর হোয়াট এভার ইট ফিলস গুড, ডু এভরিথিং। বাট এই যে ভাইয়া কোশ্চেনটা, এটা, হ্যাঁ বলেন। আমার আরেকটা প্রশ্ন যে সে মদিনার মতো একটা জায়গায় ২ বার, হ্যাঁ ২ বার দেখা হয়েছে, ২ বার মদিনার মতো একটা জায়গায় সে দাঁড়ায় থেকে রাসূলের রওজা অর্থাৎ মসজিদুল নবমীর ভিতরে আমাকে কথা দিছে ভাইয়া। তো আমাকে ওয়াট, সে ছাড়বে আপনার না, কথা আমাকে দিতে কি বিয়ে হইছে? করবে না। তা আমি এটা আপনার কথা ভুলতে দিতে কি পারি না। হইছে? হ্যাঁ, তা আপনি বলতে না বলে কিছু করার নাই। আপনি কি এই মানুষকে কি নবী নবী ফকির নবী ভাবছেন নাকি? প্রফেটের যেই মদিনা শরীফ, প্রফেটের কি বলে এটারে, প্রফেট তো মারা যাওয়ার পরপরই তো সিয়া শুনি লড়াই শুরু হয়েছে। তা আপনি যার সাথে সম্পর্ক করছেন সেই কি মানে কি পীর ছিল নাকি? আই ডোন্ট গেট ইট। আমি আপনার দেখেন, আপনার ভিতরে যে রাগটা যে তারে মানে পাইতেই হবে, ব্যাপারটা হলো যে আপনি তাকে যতই পছন্দ করেন না কেন, সে যদি না চায়, আপনি কি মানে তার লগে থাকতে পারবেন? মানে আপনি সারা দুনিয়াও যদি মনে করেন লড়াই করেন, আপনি পারবেন থাকতে? মানে আমি ধরেন যে আর আপনি চাই তারে এবং লজিক্যালি বুঝাই, ধরেন আপনি তার নিয়ে আসলেন, আপনি সব প্রমাণ করলেন যে সে একটা চিটার, সে একটা বাটপার, সে খারাপ, সে পৃথিবীর সব, এবং সে কইলো যে আমি চিটার, আমি খারাপ, আমি বাটপার, আমি তোর কাছে মাপ চাই, আই এম সরি, আমার ফাঁসি চাই। তারপর বলে আমি তোমার থাকুম না। হোয়াট ইউ গোনা ডু? হোয়াট ইউ গোনা ডু? মানে আপনি যে যেগুলো জানতে চান যে কি লাভ আপনার? আপনার কষ্ট হইতেছে ঠিক আছে, কিন্তু নাও থিঙ্ক যে আপনার মনে হচ্ছে সে কিভাবে এটা করতে পারলো। শুধু সে না, আপনি যদি আমাকে ফলো করেন তাহলে আপনি দেখবেন যে যতগুলো মানুষের লাইফে পেইন আছে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে প্রতারিত হয়েছে। সো ইটস নট লাইক দ্যাট যে কেন হইছে, কি জন্য হইছে, হ্যাঁ, ইটস ইটস ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল সবার লাইফেই ঘটনাগুলো ঘটছে। এখন কলটা হইলো আপনার। দেখেন, আপনার আম জীবনের ডিসিশন গুলা না আমরাই মেক করি, এবং আমরাই জানি কোন জায়গায় দাঁড়ায় আছি। আপনি আজকে যে সিদ্ধান্তটা নিবেন সেটা ডিসাইড করবে যে আপনার ভবিষ্যৎ জীবনটা কেমন হবে। হ্যাঁ? আপনি যদি আপনি যেইটাই নিবেন সেটাই আপনার জীবনটা গড়ে তুলবে। কেউ যদি ডিসিশন নেয় সে পড়াশোনা করবে না, তার জীবন একরকম হবে। কেউ যদি ডিসিশন নেয় যে সে পড়াশোনা করবে, তার জীবন একরকম হবে। কেউ যদি ডিসিশন নেয় যে আমি পেইন নিয়ে আজীবন বেঁচে থাকবো, তার লাইফটা একরকম হবে। কেউ যদি ডিসিশন নেয় যে না আমি এই পেইন থেকে উঠতে চাই, তার লাইফটা একরকম হবে। জীবন আপনাকে সুযোগ দিছে। আপনার আ না পারতে আপনি মানে আমি পারতেছি না, পারতেছি না। দ্যাট মিনস ইটস মানে নিজেকে বুঝাইতে হবে। মনটা কনভিন্স করতে হবে। কনভিন্স করতে হবে। তো এখন এবং আপনি নিজেকে এইটাও জিজ্ঞেস করেন যে, যে মানুষটা এত কষ্ট দিছে, সে কি আদৌ আপনার সাথে থাকার যোগ্য কিনা? মানে এইটা আদৌ কি মানে মেক সেন্স করে কিনা? সো না ব্যাপারটা এখন হচ্ছে, আমি হ্যাঁ, এখন বলেন। এটা বুঝতে পারতেছি। এখন এই জায়গায় এখন যে আছি, এখন বুঝতে পারতেছি যে আমার সবথেকে বড় ভুল হইছে যে আমি এত কিছু মানায় নিছি, স্যাক্রিফাইস করছি। কিন্তু লাস্ট একটা প্রশ্ন থেকে যায়, আমি কার জন্য এত স্যাক্রিফাইস করলাম? কার জন্য এত কষ্ট পাইলাম? কার জন্য এত চোখের আপনার জল সে আপনার ঝরাইলাম? জামাই ছিল না। নো, ইউ হ্যাভ টু স্টপ থিংকিং লাইক দ্যাট। সি
আমার 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 ফেসবুকে বহুত মানুষ আছে যারা মানে সারা জীবন মানে একটা বেকার ছেলেকে সাপোর্ট দিয়ে নিয়ে আসছে। এমন গল্পও আছে যে মহিলার বয়স হইলো 56-57, সে তার বাচ্চা কাচ্চা ভার্সিটিতে পড়ে, সে তার স্বামীকে গোটা লাইফ সাপোর্ট দিয়ে গেছে, কিন্তু তার হাজবেন্ডের বয়স এখন 60-62, সে এখন একটা 17-18 বছর একটা মেয়ে নিয়ে সে আলাদা করে একটা সংসার করতেছে, সে লজ্জায় ডিভোর্স নিতে পারতেছে না। তো একটা মানুষের গোটা জীবন দিয়ে দিছে। বহু জায়গায় আছে যে বাপে সারা জীবন কামাই করছে, বহু জায়গায় আছে ভাই সারা জীবন কামাই করে বাড়ি করে দিচ্ছে, ভাইয়ের বউ বাচ্চাই মরার পরে সেই জায়গা পাইতেছে না। ইউ ডিড নাথিং, ইউ ডিড নাথিং। আপনি যদি মনে করেন আপনি অনেক কিছু করছেন, আপনি একটা সম্পর্কে গেছেন এবং এখানে আপনার সাথে কোনো চুক্তি নেই, যে প্রেমের সম্পর্কে কোনো চুক্তি আছে যে মানে যদি বিয়ে হইতো তাহলে আপনি বলতে পারতেন, আপনি মামলা করতে পারতেন। এখন আপনি, হ্যাঁ, আপনি এখানে আহ, যদি মানে কি বলে এটা, মেন্টাল ট্রমা, মানহানি, এগুলো নিয়ে বাংলাদেশে মামলা করা যায়, কিন্তু আপনি এগুলো কোনোদিন জিততে পারবেন না। কারণ তা সে বলবে যে আমার ভাল লাগে নাই, সে বলবে এটা এক এক মানে এভরিবডি ওয়ান্ট টু সেভ। তো ভদ্র বিষয়টা হলো যে যেখানে আপনার মানে সম্মান নাই সেখান থেকে সরে আসা। আপনি যতই বলেন যে আমি তার জন্য করছি বা করতে চাইতেছি বা আমি কেন তার জন্য করলাম, হ্যাঁ, আপনার কাছে মনে হইতেছে যে মানে আপনি সবসময় আপনার নিজেকে নিয়ে যদি ভাবেন তাহলে আপনার কষ্টটা সবসময় অনেক বেশি মনে হবে। আপনার থেকেও অনেক অনেক বেশি কিছু করছে এবং আপনার থেকে আরো বেশি প্রতারিত হয়েছে। বিয়ের পরে জানতে পারছে যে আহ, আরেকজনের মানে তার অলরেডি বউ আছে। এমনও আছে যে ভাই আমি এখন কি করবো, তার অলরেডি একটা ওয়াইফ আছে, মানে প্রেম করছে 5 বছর, তারপরে মানে বিয়ে করছে, বিয়ে করার পর শুনে লোকটার বউ আছে, বাচ্চা আছে। তা আপনি তো সেই জায়গায় দাঁড়ায় নেই। তো ইউ আর ফার বেটার দেন এনি পিপল। আপনার সে যদি একটা বাচ্চা এমন যদি হইতো, আপনি আপনার লগে বিয়ে হয়েছে, আপনার মন মতো আপনি খুশি বিয়ে করছেন, আপনি বাচ্চা পয়দা করে লাইছেন, তারপর জানেন হ্যাঁ এক জায়গায় বউ আছে, আরেক জায়গায় বউ আছে, নাহলে হ্যাঁ আরেক মেয়ের লগে চ্যাটিং করে, আপনি আজীবন হুম। খালি আইডি পাসওয়ার্ডই খুঁজতেন। সো লেট গো দ্যাট অ্যাঙ্গার ফর হোয়াট এভার ইউ হ্যাভ ফর হিম। কারণ আপনি তার সাথে জিতটা কোনো লাভ নেই। মানে আপনি যদি মনে করেন যে সে পুরোপুরি আপনার কাছে সরিও বলে, ডিফিটও হয়, কি লাভ? মানে সে জিতলেই কি লাভ আর হারলেই কি লাভ? ইট উইল চেঞ্জ নাথিং। ধরেন সে লাইফে খুব সাফার করলো, খুব বিপদে পড়লো, এতে কি আপনার জীবনের যে কষ্ট সেগুলো কি মানে কোনোটা কি আর ফেরত আসবে? মানে সে ভালো, এটা কি মানে জাস্ট রিভার্স হয়ে যাবে যে ওকে সে কষ্ট পাইছে, আমার লাইফের সব কষ্ট এখন দূর হয়ে গেছে? না, হোয়াট এভার হ্যাপেন হ্যাপেন। আপনার ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট প্রেজেন্ট, ইউ হ্যাভ টু বি স্ট্রং। দুনিয়াতে আপনাকে অলসো হোয়েন এভার ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট পারসন, থিঙ্ক অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ রেসপন্সিবিলিটি ইউ হ্যাভ। আপনার যদি কোনো দায়িত্ব থাকে, আপনার উপর যদি কোনো মানুষ ডিপেন্ড করে, আপনি যে কাজ করেন হোয়াট এভার ইট ইজ, everywhere there must be some people who depend on you, so you have to think about that people as well. So uh, is there any question, জি। কোনো কোশ্চেন অর এনিথিং, বা কোনো কিছু আপনি জানতে চান? আর নাইলে ধরেন, হ্যাঁ, মনের মধ্যে দুঃখ পয়সা লাভ নাই। কারণ ধরেন আপনি একটা মানুষের জন্য দুঃখ পাইছেন, যে মানুষটা আসলে আপনার দুঃখর ভ্যালুটা বুঝে। হ্যাঁ, তো না, যে আমার বুঝে না কথা তার হচ্ছে দুঃখ পয়সা লাভ নাই। জি। না, আমার কথা হচ্ছে যে আমার মনে হয় যে আমি জন্মের পরের থেকে আমি এতটা দুঃখ বা এতটা কষ্ট, মানসিক যন্ত্রণা, ট্রমা আমি পাই নাই। এই ২.৫টা বছরে সে আমাকে যা দিছে। আমার এখান থেকে আমার আর মনে হয় না। সিরিয়াসলি আমার আর মনে হয় না। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় তার প্রতিশ্রুতি, তার প্রতারণা, যে মানুষ এত সুন্দর গুছিয়ে যে মিথ্যে কথা বলতে পারে। আমি এই জিনিসগুলো ভুলতে পারি। কিন্তু ও এখন থাকা না থাকা আমার কাছে দুটোই সমান। কিন্তু এই জিনিসগুলো আমাকে কষ্ট দেয়। অনেক কষ্ট দেয়। আমি নিজেকে সামলাতে পারি না মাঝে, মাঝে। আমি ২ বার প্যানিক অ্যাটাক করছি। আমি জানি যে আল্লাহ আমাকে কেমনে বাঁচায় রাখছে। আমি কেমনে বাইচা আছি। কিন্তু আমি তারপরেও তার সাথে আমি একটা বার কথা বলতে পারিনি। এটা আমার জীবনের সবথেকে একটা বড় দুঃখের জায়গা থেকে যাবে এবং আফসোসের জায়গা। যে যাকে আমি এত এফোর্ট দিলাম, এত মানায় নিলাম। শুধু আমাকে বলেছিল যে আমি এরকমই, আমাকে মানায় নিও। আমি মানায়েও নিলাম। কিন্তু আমি তারপরেও কিছুতে কিছু করতে পারিনি। এখন জিনিসটা হইলো যে আপনি এই আফসোসটা রাইখে নিন না যে তার সাথে আপনার কথা বলতে হবে। আর আপনি তার সাথে কথা বললে আপনার জন্য আসলে ভালো কিছুই হবে না। দেখেন আপনি, আমি জানি যে আপনি এরপরও হয়তো যোগাযোগ করবেন বা চেষ্টা করবেন নেভার, বা নেভার ভাই। না, চিরাচরিত না, না, না।
না, আমি এটা বলতেছি না যে আমার তার সাথে এখন টোটালি প্রায় ১৫ দিনের মতো হচ্ছে। আর কোনো আমি তার আগে তো তার আইডিতে একটু ঢুকে দেখতাম। মানে সে আমাকে ব্লক ছাড়াইছে এবং সে চাচ্ছে যে আর আমি তাকে ব্লক মানে নক করি। নেভার। কারণ যে সময়টা আমি পার করছি শুধু ওই একটা রাতের কথাই মনে হয়। যে ওই রাতে আমার কোন অবস্থা হইছিল এবং ওই রাতটা মনে হইলেই না ওর উপরে মনে হয় আকাশ পরিমাণ ঘৃণা চলে আসে। আর প্রশ্নই আসে না তো। কারণ আমি জানি যে এই মাল যার হবে তার সাথে একই অবস্থায় হবে। এজন্য ওকে আমি আল্লাহর হাওলায় ছেড়ে দিছি। আর দরকার নেই। আমি মিথ্যে নিতে পারি না ভাইয়া। আমি মিথ্যে কথা বলি না এবং আমার সাথে কেউ মিথ্যে করুক বা মিথ্যে বলুক এটা আমি নিতে পারি না। এটা হচ্ছে সবথেকে আমার একটা কি বলে সেনসিটিভ একটা জায়গা। কিন্তু আমার কাছে সে দিনের পরে দিন মিথ্যে কথা আমি প্রমাণ সহ দেওয়ার পরেও তখন ফোন কেটে দেওয়া, ব্লক করে দেওয়া, ইগনোর আচ্ছা, করা। আপনি ১৫ দিন নো কনট্যাক্ট করলে তো এটা তো কিছুই না। আপনি তাহলে কি নো কনট্যাক্ট করছেন? আমি তো বুঝলাম না। না বেশি দিন জানে তো। আপনি যেভাবে বলেন না যে ১ মাস ২ মাস এরকম। ওরকম না। আমি রাগ করে হয়তো ২ দিন ৩ দিন। কিন্তু লাস্ট আপনার মোমেন্টে এসে আপনি তো ১০ তাহলে দিন আপনি কথা তো বলি। আপনি তো ট্রাই করেন নাই। তা জানেন আমি কেন মানুষের বিরক্ত হই জানেন? ফার্স্ট অফ অল নোবডি ডু ইট প্রপারলি অ্যান্ড দেন দে মানে দেখেন এটা সরি টু সে বিশ্বাস করেন নিডি মানুষকে কখনোই কেউ ভালোবাসতে পারে না। হুম, এই যে নিডি মানে দেখেন আপনি যদি কাউরে এটা বুঝান যে আপনার নো কনট্যাক্ট এর সলিউশন ২ দিনে হয়ে আপনি ভাবতেছেন যে ২ দিনে কারো ভুলে যাব, আমার ওকে লাগবে। আপনি কাউরে ভালোবাসছেন, আপনি কারো জন্য এফোর্ট দিছেন, দিস ইস ওয়ান থিং। আর নিডি খুব ডিফারেন্ট থিং। নিডি রাইট। হইলে কোনদিন আপনি লাইফে কারো আপনি বিয়ে করলেও আপনি ভালো হতে পারবেন না। কারণ আপনার হাসব্যান্ড যদি কোনদিন বুঝতে পারে ইউ আর ভেরি নিডি পারসন, সে আপনার প্রতি আকর্ষণ ফিল করবে না। আর আপনি যখন নিডি তখন আপনি তাকে মানে সারা দুনিয়া দিয়ে দিবেন এবং আপনি সেই দুনিয়া আশা করবেন। দিস ইস ভেরি না আনহেলথি। বিষয়টা ছিল এরকম যে ইন ফেক্ট আমার মনে হয়েছে I was যে expecting someone who was already maintaining the no contact for 5 months, 6 months or even year. যেমন কালকে একজন পোস্ট করছে ১ বছর যোগাযোগ করে নাই। রিসেন্টলি সে ১৫ দিন ওয়েট করছে আমার নো কনট্যাক্ট এর রেসপন্স পাওয়ার জন্য। বাট সে ব্রেক করে ফেলছে এবং তার খুব খারাপ দিন গেছে। সো আপনি তো এটা লিটারেলি নট ইভেন দ্যাট স্টেজ। সো সি থিংক ইন এ ডিফারেন্ট ওয়ে, ওকে? দেখেন আমি জানি না সে মানুষটার কতটুকু দোষ আছে। খালি আমি এতটুকু বলব সে মানুষটা আপনাকে কখনো ভালোবাসতে পারবে না। ইফ ইউ আর এ নিডি পারসন এবং আপনাকে সে এভয়েড এজন্যই করতো বিকজ ইউ ওয়ান্টেড হিম অল দ্যা টাইম। মানে আমি তোমার ভিতরে হান্দায় যাবো, তুমি আমার ভিতরে হান্দায় যাও। এইটা আসলে আপনি কোনদিন পারবেন না। এই যে আপনি বললেন আইডি পাসওয়ার্ড নিছি, হ্যাঁ, দ্যাট অলসো শোজ দ্যা আদার থিং দ্যাট হাউ ডিপ ইউ ওয়ান্টেড টু গো। এবং এটা একটা গেমের মতো হয়ে গেছে। সে আপনারে ব্লক করে বা সে আপনাকে একটা মেসেজ দিলে আপনি রেস্ট্রিক্ট প্রোফাইল থেকে হয়তো দেখেন বা হয়তোবা আপনি আবার একদিন পরে রেসপন্স দিয়ে দেখেন যে ও একটু কষ্ট পায় কিনা বা একটু মিস করে কিনা। ইটস ভেরি আনহেলথি এন্ড ভেরি টক্সিক। ইটস নট রিলেশনশিপ। এটা হচ্ছে জাস্ট মানে কে একটা গেম চলতেছে যে কে জিতবে। এখন পর্যন্ত আপনি অনেক হেরে আছেন। এজন্য আপনার অনেক রাগ, ক্ষোভ। হ্যাঁ? অ্যান্ড ইউ থিংক ইট ইস লাভ। ইটস নট ইভেন লাভ। ইটস নট ইভেন লাভ। হ্যাঁ? আপনি যদি জেনুইনলি তারা চাইতেন তাইলে আপনি নো কন্ট্রাক্ট টা কমপক্ষে ৩ মাস, ৬ মাস, ১ বছর করতেন। কারণ আপনি না ৬ মাস ১ বছর বিষয়টা করলে সি মানুষ নো কন্ট্রাক্ট করে ২ টা কারণে। মুভ অন করতে আর তার এক্স এর ব্যাক পাইতে। আপনি আপনার এক্স এর ব্যাক পাইতে চান না। আপনি যদি চাইতেন আপনি স্ট্রংলি নো কন্ট্যাক্ট করলে যেটা হইতো, হয় সে আপনার প্রচন্ড মিস করে তার ভুলগুলা সে রিফ্লেক্ট করার, নো কন্ট্যাক্ট করলে সে একটা সময় পায় প্রত্যেকটা বিষয় নিয়ে এনালাইসিস করার। অ্যান্ড দেন সে যদি ভয় পায় যে সে নিজে থেকে সর্বোচ্চ এফোর্টটা দিত। তা আপনি ১৫ দিন যোগাযোগ না করে ১০ দিন যোগাযোগ না করে যদি ভাবেন ইট উইল ওয়ার্ক, ইট উইল নেভার ওয়ার্ক। ইট উইল নেভার ওয়ার্ক। তবে সো আমি এখন বিষয়টা রিয়ালাইজ করতে পারতেছি যে সম্পর্কটা আমার কারণেই ভাঙছে এই কারণে যে আমি অতিরিক্ত এফোর্ট দিছিলাম। আমি অতিরিক্ত প্রত্যাশা করছিলাম। অতিরিক্ত ওই যে হয় না যে অযোগ্য জিনিসকে যোগ্য জায়গায় স্থান দিছিলাম। না। অযোগ্য যোগ্য বিপদটা না। লুক ইনটু দ্যাট। আপনি জানেন যে আমার কাছে অ্যাক্সেস পাওয়া কি পরিমাণ টাফ। I gave you their access instantly. আমি কিন্তু আপনার আগে আরো কয়েকজনের বলছি যে, "ক্যান উই টক উইথ আস?" কেউ বলছে ৩ দিন পরে তার সময় আছে। বাট দ্যা প্রবলেম ইস আপনি একটা জব করেন, ওই মানুষটা একটা জব করে। আর আমার এর পাশাপাশি ৩ লক্ষ মানুষের সাথে ডিল মানে আমার সোশ্যাল মিডিয়াতে আছে। সো আমি যদি কাউকে রিচ আউট করি, I cannot make other time for other people. So basically it should be like coincidence. আচ্ছা আমি কাউরে বললাম যে, "তুমি কি ফ্রি আছো?" সে যদি বলে, "আচ্ছা ঠিক আছে ফ্রি আছি।"
দ্যাট ইট ওয়ার্কস। কারণ আমার অন্য কাজও করতে হবে। সো এই যে ধরেন আমি যে আপনাকে এখন আমি যদি ধরেন যারা আমাকে মেসেজ দিয়ে বলছে যে সে সোমবারে ফ্রি, মঙ্গলবারে ফ্রি, আর আমি যদি সোমবারে গিয়ে বলি যে ভাই আমি ফ্রি, আপনি ফ্রি আছেন, দিস ইজ নট হাউ ইট ওয়ার্ক। হ্যাঁ, সর্বোচ্চ এফোর্ট আপনার কাছে সে চাইছে কিনা সেটাও একটা কথা। ওয়াই ইউ উইল গিভ দ্য ম্যাক্সিমাম এফোর্ট? কোনো কিছু দিনে ফ্রি না। আপনার মানে দুনিয়াতে কোনো কিছুই ফ্রি না। হ্যাঁ, এই যে আপনি যে বললেন আপনি তাকে পছন্দ করেন, হ্যাঁ, আমি আপনার সিনারিও দেই। হ্যাঁ, আপনি হ্যাঁ বিয়ে করবেন কিনা। সে একটা অ্যাক্সিডেন্ট করলো, তার একটা পা মনে করেন যে কাইটা ফেলাইতে হয়েছে, ডান পাটা। আর ধরেন হুম। যে তার কি বলে এটাকে, তার পেনিসটাও কাইটা দিতে হয়েছে, মানে পুরুষ হওয়ার জন্য যেটা লাগে ওইটাও নাই। এখন আপনি হ্যাঁ বিয়ে করবেন কিনা, আমার একটা অ্যান্সার দেন। না আপনি তার প্রচন্ড ভালোবাসেন যদি সারা জীবন তার পেনিস থাকবে না আর তার ঠ্যাং থাকবে না। হ্যাঁ, তো এখন আপনি তারে মানে এখন আপনি আপনি চিন্তা করেন যে আপনি কি তাকে এতটাই ভালোবাসেন যে আপনার মানে ইউ ক্যান লিভ ইউর হোল লাইফ, হ্যাঁ, এক ঠ্যাংওয়ালা এবং উইদাউট পেনিস একটা মানুষ হলে আপনি থাকবেন কিনা? মানে আই এম জাস্ট আস্কিং ইউ, ইউ সেড আপনি এত ভালোবাসেন, এত এফোর্ট দিচ্ছেন, আপনি এখন এফোর্ট দিবেন কিনা? অর ফরগেট অ্যাবাউট দ্যাট, আপনি যে এফোর্ট গুলো দিচ্ছেন, ধরেন আপনার সাথে যখন প্রথম কথা হয়েছে, কথা বলতে ভালো লাগা শুরু হয়েছে, আপনি খুব পছন্দ করে ফেলাইছেন এবং দুইজন আপনি তার সাথে কথা না বলে আপনার দম বন্ধ হয়ে যায়, সে আপনার জানাইলো যে আমার এক ঠ্যাং অ্যাক্সিডেন্ট শেষ আর আমার পেনিসে কাইটা দেওয়া হয়েছে, আপনি তখন মানে তার জন্য এত করতেন কিনা, এটা অ্যান্সার। আমার মনে হয় কি যে আমি হ্যাঁ, আমি তাকে ভালোবাসি বা তাকে আরে আমি বলতে চাইছি এত বড় বাটপারে আলাপ করেন না যে আপনি মানে গোটা লাইফ স্যাক্রিফাইস করে দিবেন, মানে বাচ্চা কাচ্চার উপরে মানে সি। আমি তাকে বলছিলাম যে সে যদি আমাকে রাখে আমি তার সবকিছু মানায় নিব। আমার কেন জানি না জানেন? আমি এখনো তাকে প্রতারক বলতে পারি না। আমার যে বিশ্বাস ভাঙছে আমি এখনো মেনে নিতে পারি না। যে আমার মনে হয় কি আমি নিজেই একটা ট্রমার মধ্যে আছি। আমার বিশ্বাস হয় না। আমি ট্রাস্ট করতে পারি না যে আসলেই কি এটা হইছে। ট্রাস্ট আমি করতে আমি পারবেন, নিজের সাথে সারাদিন আমি নিজেই ইয়ে ট্রাস্ট করি। করতে পারবেন। ওই কথা যেটা বলি। বললাম না, ওই সিনারিও চিন্তা করলে আপনার এত প্রেম আসতো না। কিন্তু তবে হ্যাঁ, আমি একটা কথাই বলব যে অতিরিক্ত মানে এত ভদ্র জানেন না? আমি তো মানে আমি জানি যে যারা ভদ্র মানুষ মিনমিন করে কথা বলে এরা হচ্ছে পৃথিবীর সবথেকে ভয়ংকর মানুষ হয়। কিন্তু ওকে আমি কি বলবো? আমি কোনো উপাধি দিতে চাই না। তবে আমি শুধু এতটুকু বলতে চাই যে ওর মুখোশটা যেন আল্লাহ কোনভাবে মানুষের সামনে সমাজের সামনে নিয়ে আসে কোনো একদিন। কি সে মুখোশ আমার মুখোশ উন্মোচন, মানে কি উন্মোচন ফুন্মোচন, ছেলে মেয়েরা সারাদিন কাপড় টুপড় খুইলা ইনস্টাগ্রামে রিল বানাইতেছে, সকালে একজন এক্সপোজ হয়, মানে মানুষ এখন এটা দেখতেও চায় না। সকালে উঠলে মাদ্রাসার শিক্ষক এক্সপোজ, তারিন এক্সপোজ, এইটা এক্সপোজ, এ এক্সপোজ, বি এক্সপোজ, সি এক্সপোজ, সারাদিন এগুলাই চলতেছে, মানুষের তো টাইম নেই। আপনার এইসব মানে কথা দিয়ে কথা রাখিনি, ওরে বাবা, এনে এনে দুই চারটা বিয়ে করে ধরা খাইতেছে, তারপরও বলতেছে তুমি ফিরে আসো ফিরে আসো। ভাই, এগুলার এখন একটু টাইম নেই। ওই যে মাঝখানে এক ছেলে খুব কান্নাকাটি করতেছিল, ভাই আমাকে তো ভাই এরকম এরকম, ভাই কোনো লাভ নেই ভাই, সারা এখন দুনিয়ায় সবই চলতেছে, মানুষ এখন ক্লান্ত, সারাদিন মানুষ এখন এত এত মানে এইসব দেখে, ভাইরাল দেখে, এখন মানুষ আসলে আজকে দেখে কালকে ভুলে যায়, নোবডি কেয়ার। সো তার কিছু হইলো কিছু যায় আসতো না, মানুষ বড়দের একদিন দেখার পরে সব ভুলে যেত, কেউ ফিরেও তাকাইতো না। এই যে আলবেরিয়া কথা পোস্ট হয়েছে, কি হয়েছে, পিপল নোবডি, কেউ কেয়ার করে, কারো মনেও নাই কিসে আলবি ফালবি, কত মেয়ে কত পোলা লেখা সিলেক্ট করছে, কি হয়েছে, প্রথম দিন অনেক লেখালেখি হয়েছে, এরপর কোনো খবর নাই, শেষ। তো এটা জাস্ট একদিনের নিউজ, আমি সর্বোচ্চ আসলে 2 দিন। ঐরকম এভেলেবল মানুষের সাথে মিশি না, কথাও বলি না। আমি জাস্ট আমার মতো। কিন্তু এই জিনিসটা না আমি একদম স্বাভাবিকভাবে নিতে পারতেছিলাম না। যে আমার সাথে এরকম কেন হইলো? আমি তো ঐরকম সবার সাথে কথা বলি না। আমি তো সবার আপনি কাছে যে মাদার এভেলেবল। তেরেসা, আপনি মানুষের সেবা করতে করতে, পৃথিবীতে দান খয়রাত করতে করতে, মানে হাসপাতাল বানাইছেন, মদিনা শরীফে মনে করেন সারাদিন এতিমদের খাওয়ান, এত 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 ভালো কাজ করছেন, আপনার সাথে কেন এরকম হলো, তাই না? হ্যাঁ, মানে এটা তো একদম অন্যায় হয়ে গেছে, তাই না? হুম। শুনেন, মানুষ ভালো আমার কাজ কইরাও তার প্রতিদান পায় না। আর আপনি এক যাই হোক, ফ্যাক্ট হলো এইটাই, ঠিক আছে? যে সি অল দ্য রেড ফ্ল্যাগ ইজ ইন ফ্রন্ট অফ ইউ। হ্যাঁ? এইটাতে তবে হ্যাঁ, এখানে একটা মজা আছে। যে ধরেন ৫ দিন খুব পেইন খাইলাম, তারপরে ৬ নাম্বার দিন কথা হইলে তারপরে এই যে কি যে ভাল লাগে না? হ্যাঁ?
হুম। এটা হচ্ছে মনে করেন ড্রাগের মতো। এটা চালাইতে পারেন। সে ব্লক করলে আপনার একরকমের খারাপ লাগে, আনব্লক করলে একটা আনন্দ লাগে। আবার আনব্লক করলে আপনি আনন্দ পান। আবার তারে আপনি ব্লক করলে সে মানে এটা একটা অন্যরকম একটা মজার খেলা। ঠিক আছে? You can play this life like whole life. হ্যাঁ। See মেন্টাল পিস এমন একটা জিনিস that no one can control you. আপনি ডিসাইড করবেন আপনি কখন ঘুমাইতে যাবেন। আপনি ডিসাইড করবেন আপনি কোথায় কতটুকু সময় দিবেন। This is the mental peace একটা ফ্যাক্টর। মেন্টাল পিস খুব এখন ইম্পোর্টেন্ট। এখন না, এখন আমি তাড়াতাড়ি ঘুমাই। আমি আড়াইটা বছরে কোনোদিন বলতে পারব না যে আমি ১০টার মধ্যে ঘুমাইছি। আড়াইটা বছরে আমার দেখা গেছে যে ভোর ৪টা, ৫টা, ৮টা, ৯টা পর্যন্ত কথা বলতে হইছে। কিন্তু আপনার এখন বাড়ি আমি কি ঘুমাই। চিটাগাং? জি না, আমার বাড়ি বগুড়া। বগুড়া? জি। ও ক্যাঙ্গাসু। আর ও হ্যাঁ, আচ্ছা ওকে। ওই হারামিটার বাড়ি ছিল চট্টগ্রাম। ওকে। ক্যাঙ্কাসু ওকে কোনো অসুবিধা নাই ক্যাঙ্কাসু। তো কেন? হুম, ওই আপনাদের ডায়লগ আছে না? হামরা বগুড়ার সোল। পুঁটি মাছ হাওয়া ধরতে গিয়ে বাড়ি ধরে আমরা আনি পৌল, বগুড়া। হ্যাঁ? সামথিং লাইক দ্যাট। তা আমার এখানে হচ্ছে রাতের 9:30 বাজে। সো মানে ও ব্যাপারটা হইলো যে আমি জাস্ট সি ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং। ডাজন্ট ম্যাটার আপনি কারে পছন্দ করলেন না করলেন, কি করলেন না করলেন। দুনিয়াতে আপনাকে কেউ এই স্পেস দিবে না। নো ওয়ান কেয়ার হোয়াট ইউ ফিল। যে আপনার সাথে থাকবে সেও তার স্বার্থের জন্যই থাকবে। ঠিক আছে? সো তাহলে এখন কি করতে হবে? আমি তাহলে জীবনে কোনো বিয়ে-শাদী করব না। কোনো সম্পর্ক তো দূরের কথা। নো। কেন আপনি বিয়ে-শাদী করবেন না? না আমি আপনি কেন ট্রাস্ট বিয়ে করতে করবেন? পারি ইউ না। উইল ডু এভরিথিং। আমাকে এমনভাবে ভাঙা হইছে। আমি এখন ২য় মানুষ আমার জীবনে। এখন সে যদি আমার জন্য জীবনও দেয়, আমি তারপরেও তাকে ট্রাস্ট করতে পারব না। না আপনি আমার পারবেন। হচ্ছে না এটা। পারবেন। যদি ইউ হিল ব্যাপারটা দেখেন, ব্যাপারটা হলো যে আপনি যদি মানে নো কনট্যাক্ট যদি ঠিকঠাক মতো করেন, তো আপনার লাইফের আপনি নিজে একটা পর্যায়ে আসবেন যেখানে আ ব্যাপারটা দেখেন নো কনট্যাক্ট এর মাধ্যমে আপনি আসলে লং টাইম নিজেকে ইভ্যালুয়েট করেন। এখানে অনেকগুলো ধাপ আছে। আপনি কখনো আপনার রাগ হবে, কখনো অভিমান হবে, কখনো হতাশ হবেন, কখনো কাঁদবেন, কখনো লেট গো করবেন। একসময় সব মেনে নিবেন। This is the process of different stage but it will take time. হ্যাঁ? So হুম। once you goes through all those process আপনার এক ধরনের নিজের বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে কোনটাতে আপনার কি হয়। At the same time আপনি যে পুরা প্রসেস শিখলেন, you will be উম someone who will always count on the relationship ঠিক আছে? একটা সম্পর্কের মধ্যে যদি আপনার পার্টনার দেখা গেল রিঅ্যাক্ট করতেছে, আপনি হয়তোবা you will understand okay fine is the red flag. আপনার যদি আপনি তখন বুঝতে পারবেন যে আসলে কোনটা কি এবং আপনার এই যে পুরা প্রসেস আপনি নো কনট্যাক্ট করার কারণে আপনি টোটাল যে আপনার নিজের উপর রিয়ালাইজেশন হইছে, এই বাউন্ডারি হুম। কারণেই টক্সিক মানুষগুলো আপনার আশেপাশে আসতে পারবে না। You will be very cautious to share everything with someone. You will be very cautious to commit it to someone. হ্যাঁ? সো আপনার প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি মানে you will be very mature এবং আপনি খুব ম্যাচিউরলি ডিসিশন মেক করবেন। এবং আপনার যদি ডিসিশন ম্যাচিউর লেভেলে হয়, সো someone who can মেক ডিসিশন অ্যাজ ওয়েল যে তারাও ম্যাচিউর ডিসিশন মেক করতে পারে, তোমার সাথে আপনার একটা সম্পর্ক ডেভেলপ হবে। ইউ উইল হ্যাভ দ্যা কন্ট্রোল। হ্যাঁ? এখন আপনি আজীবন বিয়ে শাদী না। আপনি কি বলে এটারে? আরেকটা প্রেমও করবেন। এগুলো নিয়ে এত কান্নাকাটি করার দরকার নাই। না, তো না, না। আর ডোন্ট থিংক প্রেমই দ্যাট হতে যাব না। আল্লাহ মাফ করুক। হয়তো যে বলে না যে হারামে কোনো আরাম নাই। এখন বুঝতে পারতেছি যে হারামে কোনো আরাম নাই। আল্লাহ মাফ করুক। আরামে আরাম নাই। তো আমি তো প্রচুর অ্যারেঞ্জ ম্যারেজ দেখেন ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ? আ এখন ধরেন আ হারাম আ হারামে আরাম নাই এই জিনিসটাতে যদি ধরেন আপনি যদি কাউন্ট করতে চান তাহলে why is all about only relationship? এই যারা যে ঘুষ মানে এই যে দুনিয়াতে যে এত অন্যায় অত্যাচার করতেছে, বিভিন্ন দেশে যে বোমা হামলা করতেছে, কত টর্চার করতেছে, নিরীহ শিশু মাইরা ফালাইতেছে, ওই থেকে আপনার কি এই প্রেম প্রীতি বেশি, বেশি হারাম হয়ে গেছে? এগুলো আজের কথাবার্তা। হারামে আরাম নাই, ফারাম নাই। এগুলো হচ্ছে মানুষের শান্তির জন্য। See, this is not how it work. হ্যাঁ? যদি দুনিয়াতে সব যদি এভাবে যদি মানে বাইনারি হইতো 0-1 0-1 তাইলে মনে করেন যে ওই অন্যায় করলে সাথে তার হাত ভেঙে দেওয়া হইতো, কেউ অন্যায় করলে সাথে তার পা ভাঙে দেওয়া হইতো। হ্যাঁ? নিরীহ শিশুরে কেউ যদি হত্যা করতে সাথে তার মানে ইনস্ট্যান্ট দেখা যেত সে দম বন্ধে মারা গেছে। This is not happening. So stop thinking like that and also portraying other people that এইটা ঠিক না, এটা ঠিক না, ওইটা ঠিক আছে? Things happened. এটা হইতেই পারে। এটার জন্য আ কোন আলাদা কোন ইয়া নাই। ইটস ওকে। আর মানে বহু মানে আ মানে
বহু বাংলাদেশের মেয়েদের ডিভোর্স হইতেছে অ্যারেঞ্জ ম্যারেজের কারণে। তো ওরা কি হারাম করছে? ওরা যদি মানে অ্যারেঞ্জ বাপ মার কথা মতো, আর আপনি কি প্রমাণ দেখাতে পারবেন যে বাপ মার কথায় বিয়ে হইছে এবং প্রত্যেকটা জায়গায় মানে মেয়েরা অনেক আরামে আছে? বাংলাদেশে তো মানে এই সম্পর্কগুলোতে মেনে নেওয়া শুরুই হইছে রিসেন্ট কিছু সময়। তার আগে তো হুম। মেক্সিমাম ক্ষেত্রে বাপ মার ভয়েতে বিয়ে করতো ছেলে-মেয়ে, তাই না? হ্যাঁ। তো তো আমরা কি মানে ওই সময় প্রবলেম ছিল না? প্রতি বাড়িতে প্রবলেম আছে। শাশুড়ি জ্বালায়, নাইলে বউ শাশুড়িরে জ্বালায়, জামাই বউরে পিডায়, নাইলে বউ এই করছে, দুনিয়ার প্রবলেম আছে। তো এই জেনারেলাইজ গুলা চিন্তা করা যাবে না। ফোকাস অন ইউর লাইফ। কোনটা কিভাবে কি হইছে না হইছে, নট লাইক দ্যাট। তো ঠিক আছে, তাইলে আপনি থাকেন আর নিজে টেক কেয়ার করেন। হ্যাঁ? আমি আরেকটা জিনিস সবসময় বলি যে ট্রাই টু ডু সাম এক্সারসাইজ, হ্যাঁ? আপনার এই সময় এক্সারসাইজ করাটা খুব দরকার। সো দ্যাট ইউ ক্যান মুভ ইউরসেলফ। ঠিক আছে? হ্যাঁ। তো ঠিক আছে, আমার হচ্ছে এখন রাখতে হবে। অ্যান্ড ইনশাআল্লাহ আম আশা করি আপনি ভালো থাকবেন। বাট ইউ হ্যাভ টু ফলো নো কনট্যাক্ট ভেরি স্ট্রিক্টলি। ঠিক আছে? তার সাথে ইয়েস, যোগাযোগ আমি করেন নাই। আপনার ভিডিও অনেক আগে থেকে ফলো করি এবং দেখি, এবং আমার আইডিতে অসংখ্য আপনার ভিডিও আছে শেয়ারে। যাক, আপনি আমার কাছে অনেক বড় একটা, কি বলবো, প্রেরণা বলতে গেলে। কারণ এখান থেকে আমি আপনার ভিডিওগুলো দেখেই আমি সেভাবে নিজেকে আরকি তৈরি করতেছি বা প্রস্তুত করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম হয়তো আমার মতো অসংখ্য মানুষ আছে, ছেলে-মেয়ে আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়। তারা নিজেদেরকে এভাবে সামলায়। সে না জায়গা প্যারা নাই। থেকে আমি আপনি ধন্যবাদ। আপনি যেটা মানে হোয়াটএভার ইউ ডু সি এট the end of the day it's very important that আ আপনার লাইফে সবগুলো ডিসিশন মেক করার সময় আপনি কোয়েশ্চেন করবেন যে, "আর ইউ হ্যাপি?" নো ম্যাটার হোয়াট। আপনি এই কাজটা করছেন, আপনি কি ভালো আছেন কিনা? ইটস এ ভেরি বেসিক কোয়েশ্চেন। আমি কি ভালো আছি? আমি কি ভালো থাকতে পারবো? আমার কি এখানে কি মানে মানে আপনি এই কোয়েশ্চেন গুলো শুনলে কোয়েশ্চেন নিজে আগ করলে ট্রমাটাইজ হবেন, খারাপ লাগবে। বাট ইউ নিড টু ফেস দ্য ট্রুথ। ইউ নিড টু বি স্ট্রং। আপনার মন ভাঙবে, খারাপ লাগবে। বাট আপনার যখন রিয়েলিটি আপনাকে যদি রিয়েলিটি মানতে হয়, আপনাকে রিয়েল কোয়েশ্চেন গুলা করতে হবে। আপনি কি হ্যাপি? ডিপ ডাউন ইফ ইউ নো ইউ আর নট হ্যাপি, when you are asking you this question to yourself, then your brain started making the answer. এবং সেই অ্যান্সারটা শুনলে আপনার মনটা অনেক খারাপ হয়ে যেতে পারে। আপনার অনেক কিছু মনে পড়তে পারে। বাট that's how you and your brain together processing যে ওকে ফাইন, এই তো হচ্ছে রিয়েলিটি। বাট আপনি যদি নিজেকে আপ আপনি যদি সৎ না হন যে ওকে ফাইন, না আমি চোখ বন্ধ করে I don't want to know, I don't want to know, I don't want to know, সারাক্ষণ ভয়, হয়তো মিথ্যা না। ইউ হ্যাভ টু লাইফে আসলে অনেক কিছু করার আছে। সো যাই হোক, আপনি ঠিক আছে। আপনার জন্য আমার দোয়া রইলো। আর ভালো থাকবেন। ঠিক আছে? আর ইনশাআল্লাহ ভালো আ থাকবেন ভাইয়া। হ্যাঁ, সুস্থতা কামনা করি। আল্লাহ হ্যাঁ। আপনাকে ভালো রাখুক এবং আপনি আমাদের অনেক অসংখ্য ছেলে-মেয়ের অনুপ্রেরণার একটা জায়গা। আপনি যে আমাকে ব্যস্ত সময়ের মধ্যে সময় দিছেন, না, I'm also অসংখ্য grateful to you। কারণ হচ্ছে যে মানে প্রবলেম হয়েছে যে আমি জানি না, আমি কিন্তু মানে ড্রাইভ করতে মানে কথা বলি বেশি, কারণ আমার অনেকগুলো কিছু করতে হয় তো। আর আমার কোনো হুম, ইয়া নাই, কোনো মডারেটর নাই যে ওই Facebook এ আমার পেজ চালাবে। তো হয় কি যে all of the comments or post everything comes from me। সো আপনি যদি এতগুলা পোস্ট করতে যান, আপনার অনেক সময় যায়। তো আমি দেখা জি, গেছে হাঁটতে মেসেজ লিখতেছি, হাঁটতে পোস্ট করতেছি। সো I try to জি, keep things like এই কারণে আমার জন্য আসলে খুব চ্যালেঞ্জ হয়ে যায় যে to find a time। সো আমি যখনই সময় পেয়েছি তো মনে হইছে ওকে ফাইন, লেটস ডু ইট। ওইটাই আরকি, এবং I really appreciate যে আপনি এই সময় ফ্রি ছিলেন আরকি। ঠিক আছে তাহলে, হ্যাঁ? থাকেন তাহলে, হ্যাঁ? ঠিক আছে ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম।